পারিবারিক কবরস্থানে জায়গা না দেওয়ায় বাধ্য হয়ে ঘরের বারান্দায় মায়ের লাশ দাফন করেছেন সন্তানেরা। চাচা আমনের বাইরের ফাঁসি দিয়ে মারি দেন, আর নাই তো আমনের মাতারির ফাঁসি দিয়ে মারি দেন, আমনে একটু মুখ দিয়া কোন একটুও কই নাই, তো এই কতি বাধ্য হইয়া এনো মারি দেওয়া হয়েছে। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কবরের জন্য মাত্র 3.5 হাত মাটি দেয়নি চাচাতো ভাইয়েরা। এমন অমানবিক ঘটনায় সমালোচনার ঝড় বইছে এলাকাবাসীর মাঝে। আমার বাবারও কবর দিছি স্বাস্থ্যের জায়গায়, সেখানে আমার বাবার যখন কবর দিছি তো আমার একটু জায়গা জমিলে একটু বিরোধ আছে। আমি যে সময় মানে ওরা যখন গড্ডা করে তখন আমি বাধা দিছিলাম, বাধা দেওয়ার পরে আমার তারা মারতে আইছে, তোরা জনপন বেশি, তা আমি একা মানুষ, তখন আমি দ্বিতীয়বার আমার জীবন বাঁচানোর জন্য আমি পুলিশের আশ্রয় নিয়েছিলাম। দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের আজিমউদ্দিন গ্রামের জাবেদা খাতুন মারা যাবার পরের দিন পারিবারিক কবরস্থানে তার দাফনের সিদ্ধান্ত নেয় তার ছেলে। তবে চাচাতো ভাইদের বাধায় পারিবারিক কবরস্থানে দাফন হয়নি মৃত জাবেদার। এইখানে মাটি দিছে, এদের জায়গা নাই বুঝছেন, এলাকায় এদের কোনো এই গট্টুক বাজার কোনো জায়গা নাই। এখন তার মারা যাওয়ার পরে এলাকার লোকও আসে নাই, পাশের বাড়ি তারা স্বাস্থ্য ভাইটাই আছে, এরাও কেউ আসে নাই। এখন কাল সন্ধ্যা 6:30 7টার দিকে মারা গেছে। পরের দিন 7:30 বাজে কবর খুঁজছে, তবে মাইকে ঘোষণা করে দিয়েছে মসজিদে যে 9টা বাজে জানাজা হবে। এ ঘটনায় এলাকাবাসী এবং মৃতের স্বজনেরাও অনুরোধ করে, কিন্তু কোনো কথা শুনেননি চাচাতো ভাই রফিকুল। তাই বাধ্য হয়ে মৃত জাবেদা খাতুনকে নিজের ঘরের বারান্দায় দাফন করেন তার ছেলে রফিজুল ইসলাম। এখানে যদি উলট করি তো আমার লাস্ট ওইখান থেকে ফিরে আসবে না, রাত্রে 10টা বাজে ফাঁড়ির ভিতরে। পর আমি মাইনা গেছি, আমি যাক আমার যেটুক আছে এইটুকুই আল্লাহ যে কদিন থাকে মায়ের থাকুক, আমি তো থাকিই না, আমার ছোট বোনটা আর আম্মাটা থাকতো। যার জায়গা না সেরা কি করবে, আমরা এইবারে আমার কোনো জায়গা নেই, আমাকে ঘর ভিডিও ঢুকি। আমার বাবা মা আসছিল, আমার বাবা মারা গেছে আজকে 1.5 বছর আগে। আমার বাবার পরের জায়গায় মাটি দিচ্ছি, মানে আমার স্বাস্থ্য ভাইয়ের জায়গায় মাটি দিচ্ছি। তবে মৃত জাবেদা খাতুনের ছেলের প্রতিপক্ষ চাচাতো ভাই রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের পারিবারিক জমিতে চাচিকে দাফন করতে বলা হলেও তা করা হয়নি। আমার স্বাস্থ্য ভাই বড় স্বাস্থ্য ভাই, উনি তো ফোন ধরতেছে না, সকাল পর্যন্ত ফোন দিতেছি, ফোন ধরতেছে না। তো আপনি তো আছেন, এর আগে চাচাই মরছে, আমার হেনি মাটি দিছি, তখন আমার চাচিরে চাচার ফুক ফেস দিয়া দাফান করেন, আমার কোনো দাওয়া দাবি নাই। মামানি কিছু করবো না, আমি মামানির বাবার জায়গা না, মামানি যে করবো। রফিকুল ইসলামের স্ত্রী জানায়, তিনি পারিবারিক কবরস্থানে দাফন করার অনুরোধ করলেও মৃতের ছেলেরা তা শোনেনি। আমার বাধা মানে না দেখি তো আমি আবার এলাকার মানুষ ডাকছি, এলাকার কথাও শুনে নাই। তারপরে মেম্বার এসে মেম্বারের কথা তারা শুনে নাই, তারা এই জায়গাতে কিছু নিছে, আবার মেম্বারে কইসুম তোরা আবার আজিম দিনছি নিয়ে আবার কিছু মাসে ইঙ্গিত দিছি মতো হেরা বাসা চলে এসে হ্যাঁ তাড়াতাড়ি করে মারি দিয়ে রাখছে। আমি আর একা ছিলাম তো, কার কাছে যাই আমি খুঁজছি হারি নেই, এই ভিতরে মারি দিয়ে হালাইছে, আমি আর মহিলা মানুষ একা কি করবো। এদিকে ঘরের বারান্দায় দাফন করা নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হওয়ার কারণে জাবেদা খাতুনের মরদেহ অন্যত্র বা মসজিদের পাশে সরিয়ে নিয়ে সমাহিত করার জন্য সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছেন দক্ষিণ জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান বাচ্চু। এই লাশ উঠাইতে যা খরচ লাগে এবং অন্য কোনো মসজিদের সামনে যদি মসজিদের জায়গা যদি কিনে নিতে হয়, ওই জায়গার সম্পূর্ণ টাকা আমি দিব এবং লাশ উঠানোর খরচ আমি দিব, দাফনের টাকা আমি দিব, সব কিছু দিয়ে তাকে যে কোনো একটা মসজিদের সামনে যাতে সে শান্তিতে ঘুমাইতে পারে, আমি সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। বিষয়টি জানার পর দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যরঞ্জন খাসকেল ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি বলেন, এটি একটি অমানবিক ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় এ ঘটনার সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমি সংবাদ পাই আমি চলে আসছি, এখানে আসছি 3 ঘন্টার উপরে হয়েছে। কি জন্য এখন এত সময় আসি যে আমি চেয়ারম্যান মেম্বারদের এলাকার সমাজের গণ্যমান্য লোকজনের সাথে কথা বলবো যে আসলে এটা একটা মানবিক বিষয়, এটা কাজটা হয়েছে অমানবিক। একটা ঘরের মধ্যে একটা লাশ থাকতে পারে না, যেহেতু সামাজিকতার একটা দায়বদ্ধতা আছে, যে মহিলা মারা গেছেন, ওনার যে ছেলে আছে, ওনারা মিলে একটা সিদ্ধান্ত ওনাকে জানাইলে উনি চেয়ারম্যান সাহেব বলছে যে যত টাকা খরচ লাগে আমি জায়গা দেব এবং নিতে উঠাইতে যত খরচ লাগে সমস্ত আমি ব্যয় বহন করব, কিন্তু এটা একটা ঘরের মধ্যে একটা কবর, এটা ভালো লাগে না। ঘটনাস্থল পরিদর্শন করে মুঠোফোনে বিষয়টিকে মর্মান্তিক ও দুঃখজনক বলে মন্তব্য করেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান। শরীয়ত সম্মতভাবে কবরটি স্থানান্তর করা গেলে সেটা করতে মৃতের পরিবারের কাছে অনুরোধ করেছেন তিনি। তারা আসলে সম্মত না, তারা খুব বিষয়টাতে খুব সিরিয়াসলি হয়ে আছে। যেহেতু এটা তো এখানে জোর করার কিছু বিষয় না, তাদের নিজেদের জায়গা, অল্প জায়গা হলেও নিজেদের জায়গা দিয়েছে, আবার ওসিয়তের কথা বলছে, এই জন্য আসলে এই বিষয়টাতে তো তাদেরকে করা যায় না। আমরা অনুরোধ করেছি যে আপনারা দেখেন, আর যদি বিষয়টা যদি শরীয়ত সম্মত হয় বা সুযোগ থাকে তাহলে বিবেচনা করে যেন সিদ্ধান্ত নেয় তারা।